হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মরুর দুলাল মরুর কাণ্ডারি, মক্কায় উদিত হয়ে মদিনায় অস্তমিত গেলেন এবং 23 বছরের জীবনে পৃথিবীর 7টা মহাদেশে আনাচে কানাচে এই কোরআন এবং হাদিসের আলোকবর্তিকা মানুষের দিলে অন্তরে যিনি পৌঁছিয়ে দিয়েছেন, তারই উপরে জি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে। আমাকে টাইম দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশেষে। আমরা সকলেই টালমংরার অধিবাসী। টালমংরার জন্মসূত্র থেকে নিয়ে আজকে বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গায় কি আমরা পৌঁছেছি। যাই হোক, এই মাদ্রাসাকে সম্মুখে রেখে, যেটা বাৎসরিক একটি জালসা, যেই বাৎসরিক জালসা এবং মাদ্রাসা দারুল উলুমের সেই দিকে লক্ষ্য রেখে সেই সংস্কৃতি, সে ট্র্যাডিশনকে জি বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন এবং অত্র বাৎসরিক জালসাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যেন আন্তরিকতার সঙ্গে আগে বেরিয়ে আসি। বলুন ইনশাআল্লাহ। আজকে বক্তৃতার বিষয় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কয়েকটি কথা রাখার ইচ্ছা করেছি। আশা করি আপনারা সেই দিকে শুনবেন এবং আমাল করার চেষ্টা করবেন। বুখারীতে এবং মুসলিমে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যে হাদিসে অনুসারে বিষয়টা আমি দিচ্ছি আপনাদের কাছে। আমরা এই টালমংরা বা আশেপাশে যত লোক এসেছি, আমরা কি খেজুর না লেবু, বাতাবি লেবু, দুটোই তো ভালো ফল। খেজুর, বাতাবি লেবু যেটাকে বলে, বড় লেবুটাকে, কাগজি লেবুর কথা বলছি না। আমরা কি খেজুর না বাতাবি লেবু? তাহলে কোনটা হব আর কোনটা হব না, খেজুর হব না বাতাবি লেবু হব, এটা কিন্তু আমার পকেটের কথা নয়। 1500 বছর আগে আল্লাহ রসুল একটা হাদিস কিন্তু পরিবেশন করে গেছেন। সে হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, শোনার চেষ্টা করবেন। এবং আমি যে আয়াত এবং পাশাপাশি যেই তিরমিজি থেকে যে বর্ণনাকারীকে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, সেই দিকে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে পরিবেশন করছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল প্রথম হাদিসটাকে নকল করছেন कि मसलुल मोमिन यकराउल कुरआन, मोमिनेर की उदाहरण उपमा সেই রকম যারা কি কোরআন পাঠ করে, একরাউল কোরআন, তার উদাহরণ হচ্ছে কি মাসালুল উতরুজ্জা। উতরুজ্জা তাকে বলে যেই বড় বাতাবি লেবুটা বাচ্চারা খায়, আমরা খাই, তাকে বলা হয়েছে। শেষখানে বলছে হাদিসটার শেষ অংশে, রিহুহা তয়্যিব, তার গন্ধটা উত্তম। বাতাবি লেবুর গন্ধ যখন সেটাকে ফেড়ে দেওয়া হয়, তার গন্ধটা শুনতে ভালো লাগে কি লাগে না? ও তামুহা, কিন্তু তার টেস্ট এটাও বলছে তয়্যিব, খেতেও ভালো লাগে। কেউ অনেকে চিনিতে মিশ্রিত করে খায়, কেউ মধুতে খায়, কেউ লবণ মিশ্রিত করে খায়। আল্লাহ রসুল কিতাবুল আতঈমাতে এই সমস্ত হাদিসগুলো কি বর্ণনা করেছেন। আমি ওই হাদিসটা তুলে ধরেছি যে আমরা খেজুর হব না আমরা বাতাবি লেবু হব। আল্লাহ রসুল বলছেন যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ উপমা হচ্ছে ওই বাতাবি লেবুর মতো, যার গন্ধটা হচ্ছে কি উত্তম এবং যার স্বাদ এবং টেস্টটাও হচ্ছে কি উত্তম। প্রিয় ভাইরা আমার, বাতাবি লেবু ওপরে দেখতে খুব খারাপ বা বড় আকারের হয়, কিন্তু যখন আমরা তাকে খেতে যাই তখন কিন্তু আমরা টক ঝাল মিষ্টি আকারে একটু সেখানে করে কি বলছে কি যে টক থাকে, যেটা মেয়েরা বেশি ভালোবাসে। কারণ
এরা টক জাল খেতে বেশি ভালোবাসে। মেডিকেল সায়েন্স বলে তাদের দেহে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, তারা বেশি পছন্দ করে। যেমন কুল খেতে ভালোবাসে, সেরকম বাতাবি লেবুন খেতে বসে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এত সুন্দর একটা হাদিস আমাদের কাছে উপহার বা গিফট দিয়ে গেলেন, কিন্তু আমরা বাতাবি লেবুর গুরুত্বটা কি বুঝলো না? যারা কোরআন পাঠ করে সকাল সন্ধ্যা, যারা কোরআন পড়ে, যারা রিসাইট করে, যারা তেলাওয়াত করে, তাদের জন্য বলা হচ্ছে তারা একটা কি বাতাবি লেবু। আহা প্রিয় ভাইরা আমার, ওপরে দেখতে যদি খারাপ হয়, কোনো ব্যক্তি যদি কোরআন পাঠ করে, তার নাকের চেহারা যদি, নাকটা যদি চাপটা থাকে, চোখটা দেখতে ভালো নয়, জি শরীরের চেহারা কালো ভূথার, কিন্তু কোরআন পাঠ করার জন্য তার আখলাক আচরণ আল্লাহর কাছে প্রিয় কি অপ্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। উদাহরণ খুব সংক্ষিপ্ত, স্টেজ জাম করে চলছে। আল্লাহ রসুলের একজন প্রিয়ত সাহাবী, সেই আবিসিনিয়া আফ্রিকার একজন কালো গোলাম, তার নাম কি ছিল? মসজিদে নবাবির যিনি প্রথম মুয়াজ্জিন, তার নাম হচ্ছে কি হজরতে বেলাল। দেখতে এত কুৎসিত, দেখতে এত খারাপ, কিন্তু যখন তিনি চলতেন, আহা, যার খড়মের আওয়াজ সেই জান্নাতে নকআউট করেছে, টকটক করে কি শব্দ হয়েছে বলুন সুবহানাল্লাহ। সেই হজরতে কি বেলাল, কারণ কি? তিনি কোরআন পাঠ করেছেন। আহা, কোরআনের তিনি কি ছাত্র, দারুল উলুম কি মাদ্রাসার একজন ছাত্র, দারসে নবাবির তিনি একজন ছাত্র ছিলেন, যেটাকে তিনি প্রমাণ করেছে আমি কুৎসিত হতে পারি, আমি আগলেই হতে পারি, আমাকে দেখতে খারাপ, জি, কিন্তু আমার কাছে সবচেয়ে কি বড় জিনিস, সবচেয়ে কি বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি কোরআন, যার উদাহরণ হচ্ছে কি বাতাবি লেবু। চটচট করে আর একটা হাদিসে যায়, যে হাদিসটাও কিন্তু বুখারী মুসলিমকে বর্ণনা করছেন। মাসালুল মুমিন লা ইয়াকরাউল কোরআন, যারা ওই মুমিনের উদাহরণ ওই ব্যক্তির মতো যারা লা ইয়াকরাউল কোরআন, হু ডাজন্ট কি রিসাইট দ্য হোলি কোরআন, যারা কোরআন পড়ে না। আর মিসালটা কি, উদাহরণটা কি? লা রি হাহা, তার কোনো কিন্তু গন্ধ নেই। কা মাসালি তামারতি, খেজুর দেখেছেন তো, হাজিরা হজ করতে যায়, এক যুগে খেজুর বাচ্চা অবস্থায় কি দেখেছি, তখন নানার খেজুর চুরি করে খেতাম, এখন তো ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে কি খেজুর। আহা, ওই খেজুরের কোনো গন্ধ নেই। ও তামহা, কিন্তু তার স্বাদ, টেস্টটা হচ্ছে কীরকম? হুলুবুন। হুলুবুন শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। তাহলে কোরআন পাঠ করে না, যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ হচ্ছে কি খেজুর, আর যারা কোরআন পাঠ করে তাদের উদাহরণ হচ্ছে কি বাতাবি লেবু। কিন্তু সবাই খায় না খেজুর। মুসলিমের ঘরের কি প্রিয় খাবার, সকাল সন্ধ্যা প্রত্যেক দিন 7টা করে যদি খেজুর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে কি খেতে পারে, আশা করি তার হাইপারটেনশন, আশা করি তার ব্লাড সুগার থেকে সে পরিত্রাণ পাবে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কিন্তু সকালে উঠে একটা সিগারেট মেরে দিই কিংবা বিড়ি মারি, সকালে উঠেই কিন্তু চা খেয়ে প্রথমে উদর এবং পাকস্থলীটা আমরা কি গরম করে নিই। প্রিয় ভাইরা আমার, হিন্দু ঘরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নারিকেল, আর মুসলিমদের ঘরের সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? খেজুর। কিন্তু যারা কোরআন পাঠ করে না তাদের উদাহরণ আল্লাহ রসুল ১৫০০ বছর আগে দিলে খেজুর। আর হজ করতে গিয়ে আমরা উমরা করতে গিয়ে খেজুরই বেঁধে আনি, তাই না? তাহলে এখানে করে হাদিসে বলছে কি খেজুর। আহা, আমি দুটো হাদিসের টাকরাও কন্ট্রাডিকশন আপনাদের সম্পর্কে তাজিয়া অ্যানালাইসিস করছি, উপসংহারে তার বিশ্লেষণ হচ্ছে। কিছু লোক হতে চায় বাতাবি লেবু, কিছু লোক হতে চায় খেজুর। প্রিয় ভাইরা আমার, কিছু লোক মনে করে আরে ঠিক আছে, আমার গন্ধ তো নেই, খেজুর তো মিষ্টিটা তো আছে, আমি মিষ্টিটাই হব, আমার দরকার নাই যে আমার গন্ধও ছুটবে আর খেতেও আমাকে ভালো লাগবে, এটা আমি হতে চাই না। কিছু লোক হতে চায় যারা দারুল উলুম থেকে ফারেক হয়েছে ছাত্র, যারা মাদ্রাসার কি ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তারা হতে চায় আমি বাতাবি লেবু, আমাকে খেতেও টেস্ট লাগবে এবং আমার একটা গন্ধও ছুটবে। আহা, লেবুর পাতা যদি দেখেন, লেবুর পাতাকে যদি ভেঙে দেন তো আমাকে যদি কিছু না লাগে, আপনি যদি নাকে গন্ধে যদি শুঙেন, গন্ধর ঘ্রাণটা নেই, ভালো লাগে কি লাগে না? খেতেও যদি না পায়, আহা, তো মানুষ কত সুন্দর কোরআন যারা পাঠ করবে
তার জন্য ঘ্রাণ কি রয়েছে। আহা, মাম্মি জান মা আয়েশা বর্ণনা করছেন হাদিস, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলেন, পড়ুন আলিফ, সবাই পড়ুন আলিফ, সকালে উঠে যদি আলিফটা পাঠ করি, মান করো হারফাম মিন কিতাবিল্লাহ, যে একটা কোরআনের একটা অক্ষর পাঠ করল, ফালাহু বিহি হাসানা, এটা আমার পকেটের কথা নয়, এটা আল্লাহর নবীর হাদিসের কথা। আল্লাহর নবীর প্রিয়তমা অর্ধাঙ্গিনী, সবচেয়ে থেকে প্রিয়তমা খাদিজার পরে প্রিয়তমা অর্ধাঙ্গিনী মাম্মি জান মা আয়েশা হাদিসটি বর্ণনা করছেন, এবং তিরমিজিতে সে হাদিসটি বর্ণনা করা হয়েছে। যেই কিতাবটি আমাদের দারুল উলুমে পড়ানো হয়, তিরমিজির ওস্তাদ পিছনে স্টেজে বসে আছে সদর সাহেবকে নিয়ে, জি তাদের একটা ব্যাটালিয়ান আছে, তার জন্য কয়টা নেকি, ফালাহু বিহি হাসানা, কয় নেকি কইতে পারেন, আর ডেলিগেট খাওয়াতে খুব নেকি আছে, ফালাহু বিহি হাসানা, একটা নেকি, কয় নেকি, ওই নেকিটাকে বলা হয়েছে বলে হাসানাতু বিআশরি আমসালিহা, সেই নেকিটাকে 10 নেকিতে পরিণত করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ।